আগামী 48 ঘন্টায় মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। রাজ্য জুড়েই এই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে এবং ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আগামী 48 ঘন্টায় হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। পশ্চিমের জেলাগুলিতে যেমন রয়েছে তেমনি উপকূলের জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী 48 ঘন্টায় এই পরিস্থিতি থাকবে। তবে আগামী 24 ঘন্টা পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতেই থাকবে। উপকূলে যেহেতু ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা অর্থাৎ আজকের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে এই পরিস্থিতি 48 ঘন্টা পর পরিবর্তন হবে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির যে সম্ভাবনা সেটা জারি থাকবে। অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হলেও মঙ্গলবারের পর অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার সেই ভারী বৃষ্টি থাকবে না, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং তারপর শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের দিকে যে জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন। অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী বৃষ্টি থাকবে। নিচের দিকের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। অর্থাৎ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী দুদিন এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে আগামী দুদিন। তারপর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ওপরের দিকের জেলাগুলিতে চলতে থাকবে। ইতিমধ্যেই বর্ষা বা মনসুন উইথড্রল শুরু হয়েছে, অর্থাৎ মৌসুমি বায়ুর প্রত্যাহার শুরু হয়েছে। রাজস্থানের পশ্চিম অংশ থেকে গতকালই এই প্রত্যাহার শুরু হয়েছিল, অর্থাৎ মৌসুমি বায়ু সেখান থেকে সরে আসতে শুরু করেছে এবং ইতিমধ্যেই আগামী দুদিনের মধ্যে পাঞ্জাব এবং গুজরাটের কিছু অংশেও এই মৌসুমি বায়ু সরে যাবে। অর্থাৎ বর্ষার যে প্রত্যাহার সেই বর্ষার প্রত্যাহার শুরু হলো। যদিও স্বাভাবিক যে দিন অর্থাৎ 17ই সেপ্টেম্বর তার থেকে 3 দিন আগে এই প্রত্যাহার শুরু হয়েছে। বাংলাতেও বর্ষার প্রত্যাহারের যে দিনক্ষণ তা 10ই অক্টোবর। তবে সেখানে কি হয় সেটাই এখন দেখার। নজর রাখছেন আবহাওয়াবিদরা। আপনাদেরও নজর থাকুক নিউজ 18 বাংলায়।